পিয়নের বাচ্চাটা পর্যন্ত আমার সঙ্গে মশকারি করেছে। ওই পিয়নের বাচ্চাকে তো আমি থাপ্পড় দিতে চেয়েছিলাম। এই চুপ, আবার মুখে মুখে কথা। তুমি কেন গিয়েছিলে? হ্যাঁ কেন গিয়েছিলে আমার অফিসে? না আমি ভেবেছিলাম তোমার প্রিয় সর্ষে ইলিশ রান্না করেছি, একা একা খেতে ইচ্ছে করতেছিল না, তাই গিয়েছিলাম। কেন একা একা খেলে কি হতো? হ্যাঁ তুমি কি কোচিং খোকা যে একা একা খেতে পারো না? তুমি আমার অফিসে গিয়েছিলে, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে। তুমি বোধহয় ভুলে গেছো আজকে আমাদের কি দিন। আজ কি দিন? হ্যাঁ আজ কি দিন? আর ভালো করে মনে আছে, আজকে সোমবার। আজ আমাদের অ্যানিভার্সারি। তাই বলে তুমি আমার অফিসে চলে যাবা? রাতে কি বাসায় আসলে এটা আমাকে বলা যেত না? রাতে কি সরিষা ইলিশটা খাওয়া যেত না? ঢং করো আমার সাথে। তুমিই খাও তোমার সরিষা ইলিশ, নাহলে তোমার পাশের পাশের যে ভাবি আছে না তাকে খাও, বুঝছো? কি বলছো এসব? তোমার জন্য রান্না করে কেন পাশে পাশে ভাবিকে খাওয়াবো? এই এত কথা বলো কেন? হ্যাঁ আজকে তোমার ঘরেও জায়গা হবে না, তুমি আজকে ড্রয়িং রুমে থাকবা। হ্যাঁ এই আশা, আজ আমাদের অ্যানিভার্সারি, প্লিজ এভাবে কথা বলো না। আরে ধুর, পুষ্টি মারি তোর অ্যানিভার্সারির। মা তুমি যদি দেখতে তোমার এই ছেলে কত সুখে আছে।